আমার তো সেই রকম সামর্থ্য নাই যে আমার মাইয়ারে ভালো জায়গাতে বিয়ে দিতে পারবো, সেরকম সামর্থ্য তো আমার নাই আপু। এটা তো আপনারা উপকার করেন তাহলে তো ভালো হইলো। বাচ্চা না হয়ে কেউ রেস্ট নিব না, তো বাচ্চা তিনটে, এটা তো খেয়াল করতে হইব যে আমার বাচ্চা তো ডাইল ভাত খাওয়ানি লাগবো। ডাক্তার দেখাইছি সিলেট, যখন সামর্থ্য না ছিল ডাক্তার দেখানোর তখন দেখাইছি, কিন্তু এখন দেখাইতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা এসেছি বুশরা আপা ও তার মায়ের কাছে। এদের পরিবারে এতটাই পরিমাণ সমস্যা, বাবা খুবই অসুস্থ, একার ইনকাম, 3 ভাই বোন, কিভাবে চলবে ঢাকা শহরে আর কত কষ্ট করবে। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ভালো আছি। জি। এখন আমার সমস্যা হয়েছে, আমার স্বামী খুবই অসুস্থ। আমার বাচ্চা ছোটবেলা থেকে অসুস্থ, কিন্তু আমার 3টা বাচ্চা ছেলে মেয়ে, আমি লেখাপড়া করাইতে পারি নাই। আমি বাসা বাড়িতে দিয়ে একটা কাজ করি, আর উনি রিক্সা চালাইয়া যায়, ইনকাম করে, তাতেই আমরা সংসার চলে। এখন আপু আপনারা একটু সাহায্য করেন আমাদের। আমার স্বামী খুবই অসুস্থ, ওনারে আমি ডাক্তার দেখাইতে পারতেছি না। আপু আপনার স্বামীর কি অসুখ হয়েছে? ওনার পেটের সমস্যা, এখন তো পুরা বডিতেই সমস্যা। পেটের সমস্যা তো আমরা সিলেট তো ডাক্তার দেখাইতে ঢাকা আইছি। ঢাকা হওয়ার পরে রোগ ধরা পড়ছে, কিন্তু টেকার জন্য আমরা চিকিৎসা নিতে পারতেছি না। আপনারা কি কারোর কাছে সাহায্য চেয়েছিলেন? জি না, তেমন সাহায্য করার মতন আত্মীয় স্বজন আমাকে নাই। সাহায্য করার মতো কোনো আত্মীয় স্বজন নেই? জি না, সবাই আমরার মতনই অভাব অনাচারে দিন কাটাইতেছে। কতদিন ধরে আপনার স্বামীর এই সমস্যা? আমার স্বামীর এই সমস্যা মনে হয় বিয়ের 2-3 বছর পর তো নিয়ে উনি অসুস্থ। উনি একদিন কাজে গেলে 3 দিন যাইতে পারে না, ওনার বুকুত ব্যথা, পেটও ব্যথা। এই অনেক ডাক্তার দেখাইছি সিলেট, যখন সামর্থ্য না ছিল ডাক্তার দেখানোর তখন দেখাইছি, কিন্তু এখন দেখাইতে পারি না। তো ওনারে নিয়ে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। আপনাদের সংসারটা কিভাবে চলছে এখন তাহলে? আপু আমিও 2-1টা বাসা কাজ করতে, আমার তো ছোট বাচ্চা একটা, ওরা তুই আমি কাম কাজ করতে পারি না। 2-1টা বাসায় আমি কাজ করি, আর আমার স্বামী যা ইনকাম করে তাতেই আমরা চলে। আপনার স্বামী যা ইনকাম করে সেটা দিয়ে অসুস্থ অবস্থাও দেখা যায় যে সে চিকিৎসা তো দূরের কথা, সে হচ্ছে একটু রেস্টও নিতে পারছে না, এরকম হয়ে গেছে। কোনো রেস্ট নাই, উনি বাচ্চা না হয়ে কি উনি রেস্ট নিব না, তো বাচ্চা 3টে, এটা তো খেয়াল করতে হইব যে আমার বাচ্চা তো ডাইল ভাত খাওয়ানি লাগবো। দর্শক কি বলবো, আসলে আমার মুখের বলার কোনো ভাষা নেই। এদের চোখের পানি বলে দিচ্ছে আসলে জিনিসটা কতটুকু সত্য। আপু আমার 3টা বাচ্চা, আমি একটারেও লেখাপড়া করাইতে পারি নাই, মানুষ বানাইতে পারি নাই, কিন্তু যেহেতু আমার স্বামী অসুস্থ, লেখাপড়ার খরচ কে চালাইব? তাতে আমার একটা বাচ্চাও বক খরচ চিনে না। আপনার একটি বাচ্চাও লেখাপড়া জানে না, বক খরচ চিনে না? ওনার বাবাও অসুস্থ, খেয়ে চালাইব আপা এই লেখাপড়ার খরচ? এখন তো টাকা ছাড়া তো লেখাপড়াও হয় না। আচ্ছা জি। আপনার কি 2টা মেয়ে না 3টা মেয়ে? জি 2টা মেয়ে, একটা ছেলে। ছেলে কতটুক? ছেলের বয়স 11 বছর। ছেলে 11 বছর। এই বড় মেয়ে বুশরা আপার কত বছর? বুশরার 14 বছর। 14 বছর। জি। আচ্ছা আপা, আপনাদের কি এমনও কোনো দিন গেছে আপনারা অনাহারে আসিলেন, আপনাদের বিভিন্ন ধরনের কষ্টের কথা আমরা একটু শুনতে চাই? আমার আব্বু অসুস্থ হওয়ার পরে আমরা পড়ালেখা করতে পারি না, আমরা 3টা ভাই বোন। আমার আব্বু রিক্সা চালাই, আমার করে রান্না খাওয়ায়। খালা, আপনারা আসলে কতটুকু অভাবের মুখ দেখেছেন? আমার যখন 3টা বাচ্চা হয়, 2টা বাচ্চা হওয়ার পরেই উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ পড়ার পরে ওনারে সিলেট ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে সিলেট কোনো রোগ ধরতে পারে নাই কোনো ডাক্তারে। পরে আমরা আসা হইল ঢাকাতে আসার পরে
রোগ ধরা পড়ছে, কিন্তু এখন তো টাকার লাগে আমরা ওনার চিকিৎসাও নিতে পারতেছি না, ওখানে রেস্টও নিতে পারতেছে না, অনেক অভাবে চলতেছে। আমরা ডাইল ভাত খাইয়া যাই খাই, অনেক যাই ইনকাম করতে পারে তা দিয়ে আমরা সংসার চালাই। 3টা বাচ্চা তখন 3টা বাচ্চা পালা তো অনেক করছো, একটা বাচ্চারেও আমি লেখাপড়া করাইতে পারি না আপু, অন্য খাওয়াই চালাইতে পারতাছি না, লেখাপড়া করাইতে পারতো। কেউ যদি আপনাদের পাশে থাকে, আপনাদের পরিবারের দায়িত্ব নিতে চায়, তখন কি আপনি তাদেরকে দায়িত্বটা দিবেন? হ্যাঁ আপু, এরকম দুদিন কেউ দয়া করে তাইলে তো ভালো। আমার স্বামীটা সুস্থ হইলো, আমার সংসারটা সুখী হইলো, তাদের জন্য আমি চিরজীবন দোয়া করবো। যে আপনাকে সাহায্য করবে সারা জীবন দোয়া করবেন? জি, সারা জীবনই আমি দোয়া করবো। আপনি কি যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে বলা কি যে ওনার কাছে আমি সাহায্য চাইতেছি, যাতে আমার স্বামীটা সুস্থ হয়, এই জন্য আমি ওনার কাছে সাহায্য চাইতেছি। ওরা যদি আমাকে একটু হেল্প করে, একটু সাহায্য করেন, তাহলে আমার স্বামীটা সুস্থ হইলেই আমার সংসারটা ভালোভাবে চলবো। দর্শক, আমরা শুনলাম বুশরা আপা এবং তার মায়ের কথা। আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? কারণ আপনাকে এবং কিছু মনে করবেন না, আপনার মেয়েকে দেখলে আসলে আপনারা যে মা মেয়ে সেটা বোঝারই যায় না। আপু, আমার বয়স যখন 12 বছর, আমার তো মা নাই, মা মারা গেছে ছোট থাকতে। তুমি বাবার 4টা মেয়ে ছিল, বড় বড়, মানে 2টা ছিল কিছু ছোট, আর আমি আর আমার একটা বোন ছিলাম বড়। তো মানে আমার বাপারও তেমন সামর্থ্য নাই যে ঘরে বসে অনেক খাওয়াইবো, তখন যে চাইছে তার কাছেই বিয়া দিয়া দিছে। বিয়া হয়েছে আমার 12 বছর। 12 বছর বয়সে? জি। আপনার এই মেয়েটাই সবার বড়? জি, এটাই আমার বড় মেয়ে। তাহলে তো আপনার তেমন একটা বয়সই হয়নি এখনো। আহামরি যে একেবারে খুব যে আপনি বয়স্ক তা না। কি করবো আপু, আমার ভাগ্য তো খারাপ। আমার বয়সই নাই, আমার বাপ মায় তো আমার বিয়া দিয়ে দিছে তাড়াতাড়ি। আমার বাপ মায় তো। আপনার ভাই নাই কোনো? জি না, আমার এক ভাই তখন ছোট ছিল, আমরা ছোট এক ভাই, আর মা মারা গেছেন আমরা ছোটবেলা তুই। বাবা আছেন, বাবার যতটুকু সামর্থ্য কুলা যা পাইছেন তাই খাওয়াইছেন। খাওয়ানোর পরে যখন বিয়ার একটু উপযুক্ত হইলাম তখনই দিয়ে দিচ্ছেন। অভাবের সংসার? জি, অভাবের সংসার। আর তো হয়তো কি আমরা মা নাই, যেহেতু মা নাই তো আমরা দায়িত্বশীল কেউ নাই। এখানে অনেক ভাইরাই আছে যারা অনেক গরিব ঘরের মেয়েদেরকে বিয়ে করতে চায় যে দেখা যায় যে একটু গরিব হলে তাদেরকে খুব তাদের মধ্যে অহংকার থাকবে না, অনেক ভালো হবে। আমরা প্রথমত আপনাদেরকে তো সাহায্য করার জন্য সর্বদা চেষ্টা করছি যে কোনো হৃদয়বান ব্যক্তি যাতে আপনাদের পাশে থাকে। এছাড়াও যদি এই আপাকে যদি কেউ বিয়ে করার প্রস্তাব দেয়, তখন সেই ক্ষেত্রে আপনার উত্তরটা কেমন হবে? অনেকেই বিয়ে করতে চায় ভালো একটা গরিব মেয়ে দেখে, তারা চেহারা চায় না, কিছু চায় না, চায় যে একটু মন মানসিকতা ভালো, মানে একটা ভালো যাতে একটা মেয়ে হয়, ভালো মনের মানুষ। এটা তো আপু ভালো যে আপনারা এরকম দয়া করেন। আমার তো সেই রকম সামর্থ্য নাই যে আমার মাইয়ারে ভালো জায়গাতে বিয়ে দিতে পারবো, সেরকম সামর্থ্য তো আমার নাই আপু। এটা তো আপনারা উপকার করেন তাহলে তো ভালো হইলো। আচ্ছা, তবে আপনার সাথে আমরা যোগাযোগ করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের যারা হেল্প করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিব ইনশাল্লাহ। অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।